গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো আমার করলা গাছটাতে ছোট্ট একটা ফুল এসছে, জানি না করলা হবে কি না। আর দেখো ধনেগুলো ছিটিয়ে দিয়েছিলাম, ধনের গাছও বেরো হচ্ছে অল্প অল্প করে। আর এই টবটাতে না মেথি দিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ডকে রোজ রাতে মেথি ভিজিয়ে রাখি আর সকালবেলায় হাজব্যান্ডকে সেই জলটা দেই, কারণ ওর সুগারটা বর্ডার লাইনে এসছে এর জন্য। আর বাকি মেথিগুলো না অঙ্কুরোদ্গম বেরিয়েছে বলে এই টবের মধ্যে ছিটিয়ে দিয়েছি। আর দেখো কতগুলো পালং শাকের গোড়া আমি গেড়েছিলাম, ওগুলো থেকেও ছোট ছোট পাতা বেরিয়েছে। আর পুজো দিয়ে যেসব শুকনো ফুলগুলো থাকে ওগুলো সব টবে দিয়ে দিয়েছি, ছোট ছোট গাছ বের হচ্ছে, দেখা যাক গাছ হয় কিনা। তো চলো এখন একটু চা খেয়ে নিই, এই ঠান্ডার মধ্যে চা না খেলে আর কোনো কাজ এখন করা যাবে না। বাসি সব কাজকর্ম সেরে চা খেয়ে তারপর স্নান পুজোটা সেরে নিলাম, তারপর এক এক করে এখন প্যাকিংগুলো করব। তো দেখো এখন রান্না বসিয়েছি, আর এদিকে করব মেথির পরোটা রাতের জন্য। আর তোমাদের তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমি ট্রলি বের করেছি, কোথাও একটা আমরা যাব। তো তার জন্যই সকাল থেকে হুড়োহুড়ি করে প্যাকিং করেছি, কেননা আজকে যাওয়া। তো আজকে যাওয়ার জন্য মানে আগে থেকে প্যাকিংগুলো করে রাখিনি, তো আজকে প্যাকিংগুলো হুড়োহুড়ি করে করলাম, এদিকে রান্না কমপ্লিট করলাম। ভাই যেহেতু থাকবে, আমরা মঙ্গলবার আজকে যাচ্ছি আর ও যাবে বৃহস্পতিবার। তো তার জন্য ভাইয়ের জন্য রান্না করলাম, যে ভাইয়ের জন্য যাতে ও কালকে খেতে পারে, কারণ ও স্কুলে যাবে, ও স্কুল থাকবে, এসে ও কোনো রকম রান্নাবান্না কিছু করতেও পারবে না, আর টায়ার্ডও থাকে। তো তার জন্য ওর জন্য মাছের ঝোল ভাত করে আমি ফ্রিজে রেখে যাব, ও গরম করে খেয়ে নেবে। তো তাই ওর জন্য এটা করে রেখে দিলাম। আর এদিকে আমাদের সবার জন্য মেথির পরোটা করছি, ভাইও রাতে এসে মেথির পরোটা খাবে। আর মাছের ঝোল ভাত তো কালকের জন্য থাকছে ওর। আর আমরাও রাতে সবাই মেথির পরোটা খাবো। আর এখন দিনের বেলা আমাদের সবার জন্য আজকে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ওলকপির তরকারি করেছিলাম, এই দিয়ে আজকের খাওয়া মিটিয়েছি, কেননা মঙ্গলবার যেহেতু আজকে তো নিরামিষ। আর একটা কথা তোমাদের বলি, এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের বলতে এটা কিন্তু 26শে ডিসেম্বরের ভিডিও, কারণ সেদিন আমরা বাইরে যাবো জন্য এই ভিডিওটা সেদিনই শ্যুট করেছি। আর সেদিনই আমরা যেহেতু বাইরে যাচ্ছি, প্যাকিং ছিল, নানান রকমের কাজকর্ম ছিল, খাবার দাবার বানানো, তো সেসবের জন্য সেদিন তো এডিট করে দিতেই পারিনি। আর এই বেশ কিছুদিন ধরে দিতে পারছি না, কারণ বাইরে যেহেতু গেছি, তো বাইরে একটু ঘোরাফেরার ব্যাপার থাকে, তো সেখানে একটু সবাই আমরা ব্যস্ত থাকি। আর একটু নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছিল, যার জন্য এডিট করে কোনোভাবে আমি পোস্ট করতে পারিনি। সেই সব ভিডিওগুলো এখন পোস্ট করব এক এক করে। ওখানে গিয়ে বলতে কলকাতায় গিয়ে হাজব্যান্ডের ডক্টর দেখানো ছিল, ওর ডক্টর দেখালো, তারপর জেঠুর ডক্টর দেখানো বাকি ছিল। তো জেঠুর ডক্টরটাও দেখানো হলো। জেঠু অনেক দিন ধরে চেক আপ করে না, মানে আমরা যতই বলি কিছুতেই শোনে না। তো এবার জোর করে ধরে বেঁধে নিয়ে গিয়েই ডক্টরটা দেখানো হলো। তো জেঠুর কিছু টেস্ট করার ছিল, তারপর ওষুধপত্র নেওয়ার ছিল, তো ওই সবগুলো করে বেশ আমাদের মানে সময়টা কেটে যায়। তারপর আমরা একটু বাইরেও ঘুরতে গেছিলাম, যার জন্য তখন আর এডিট করে পোস্ট করিনি, কারণ ভাবলাম যে থাক বাড়ি গিয়েই করব। কারণ এখন যেহেতু মানে আমরা সবাই একসাথে রয়েছি, ছুটি কাটাচ্ছি, তো সেখানে নিজেদের মতো করেই একটু থাকি, ভিডিওটা না হয় বাড়ি গিয়ে এডিট করে পোস্ট করা যাবে। আর দেখো সব কিছু করে আমরা বেরিয়েও গেছি, আমাদের দার্জিলিং মেলে টিকিট ছিল। তো তাড়াতাড়ি আমরা 6:30টার মধ্যে বেরিয়ে গেছি, রাস্তায় জ্যামও ছিল, এই দেখো কত গাড়ি ঘোড়া, মানে জ্যাম লেগে গেছে রাস্তায়। তো একটু তাড়াতাড়ি করে বের হওয়ার দরকার ছিল আমাদের। 6:30 না, আমি ভুল বললাম, আমরা 6টার দিকে বেরিয়ে গেছিলাম। 6টার দিকে সব কিছু করে বুঝতেই পারো, মানে সেভাবে আজকে ব্লগটা শ্যুটই করতে পারিনি, কারণ একটা বাচ্চা রয়েছে, তাকে পুরো অ্যারেঞ্জ করা, তার খাবার, তার জিনিসপত্র সব কিছু ঠিক করে নেওয়া, আমাদের 3জনে নেওয়া, ভাই থাকছে, তার জন্য ভাইয়ের সব কিছু ঠিক করে রেখে যাওয়া, এই আর কি। এর জন্য খুবই ব্যস্ত ছিলাম আজকে। তার মধ্যেও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমরা এসছি 1 তারিখ মানে সোমবার বিকেলে। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, সেদিন আমি ভিডিওটা আপলোড করছি শুক্রবারে। তো এতদিন পর আপলোড করছি, কারণ আমাদের আসার পর থেকেই সবারই কম বেশি একটু ঠান্ডা সর্দি লেগে গেছে, যার জন্য আর এই কয়েকদিন ভিডিও কিছু এডিট বা আপলোড কিছুই করতে পারিনি, তো আজকে সেগুলো করছি।
এই যে আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি জাংশনে, এনজিপি স্টেশনে চলে এসেছি। আর ওখানে আমরা একবার ভেবেছিলাম যে কুলি নেব, তো তারপর চিন্তা করলাম কুলির সেরকম একটা কোনো প্রয়োজন নেই, কেননা সবগুলো ব্যাগই আমাদের ট্রলি ছিল, তো ট্রলি টানাটা খুব একটা বড় ব্যাপার নয়। তো যার জন্য হাজব্যান্ড আগে দুটো ট্রলি আর একটা ছেলের ছোট একটা ব্যাগ থাকে, যেটার মধ্যে ছেলের সব রকম জিনিসপত্র আমরা নিয়ে যাই, ওটা নিয়ে হাজব্যান্ড আগে চলে গেছে, আর জেঠু একটা ট্রলি নিয়ে গেছে, আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, আর সাথে সাথে শ্যুটও করছিলাম যতটা পারছিলাম। আর জানোই তো ছোট বাচ্চা যাদের আছে তাদের তো তারা অবশ্যই জানে যে কতটা প্রবলেম হয় ছোট বাচ্চা নিয়ে ক্যামেরা ধরা বা শ্যুট করা, তাও চেষ্টা করেছি যতটা পেরেছি। আর এখন অপেক্ষায় রয়েছি, এর মধ্যেই ট্রেন চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপর আমরা রওনা হব কলকাতার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে উঠে পড়ব। আর দেখো ট্রেন তো চলে এসছে, আমরাও উঠে নিজের নিজের জায়গা মতন বসে পড়বো আর কি। আর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, উঠে সবাই মিলে বসে পড়েছি। আর চা খেতে পারিনি বাড়িতে, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এখন চা খাবো, তারপর কিছুক্ষণ পর 9টা সাড়ে 9টার দিকে খাবার খেয়ে নেব। আর এই যে ছেলে দেখছে মোবাইল। আর মোটামুটি আমরা এখন পৌঁছে গেছি কলকাতায়, সকাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা শিয়ালদার কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব, মোটামুটি আধ ঘন্টা পরেই নেমে যাব। আর আজকে ট্রেন না ভীষণই লেট ছিল, 2.5 থেকে 3 ঘন্টা মতো ট্রেন আমাদের লেট ছিল। তো যেই ট্রেন সকাল 5:30 থেকে 6টায় পৌঁছানোর কথা, সেই ট্রেন পৌঁছেছে 8:30টায়। তো মানে এতটাই লেটে আমাদের ট্রেন পৌঁছেছে। দার্জিলিং মেলের মতন ট্রেনও লেটে পৌঁছেছে, আর রুট পুরো চেঞ্জ করে দিয়েছে। মানে রাস্তায় কিছু কাজ হচ্ছিল, আমরা যেটা শুনলাম আর কি, রেল লাইনের কিছু কাজ হচ্ছে, তার জন্য রুট চেঞ্জ করে অন্য রুট দিয়ে গাড়ি গেছে। তো এই যে আমরা মোটামুটি চলে এসেছি, নৈহাটি ওই সব পার করে গেছি, ব্যান্ডেল, এগুলো সব পার করে এখন মোটামুটি শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। শিয়ালদাতে নেমে সেরকম কিছু আর শ্যুট করতে পারিনি, আর ভীষণ ভিড় ছিল, তার জন্য আর কিছু শ্যুট করিনি। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি হোটেলে। তো আমরা থাকবো হচ্ছে গড়িয়াহাটের ডোভারল্যান্ডে। আমরা এখানেই বরাবর থাকি, যতবার আমরা কলকাতায় আসি এখানেই থাকি। এখানে 2-3টে হোটেল রয়েছে যেগুলোতে আমরা থাকি, আমরা ভীষণই কমফোর্টেবল ভাবে থাকতে পারি এখানে, আর খুব ভালো রুমগুলো। বেশ এই হোটেলের রুমটা তো বেশ বড়, যেখানে বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়। আর এসে আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, বলতে স্নান সবার হয়ে গেছে, আর রাস্তায় যেসব জামাকাপড় পরে এসেছিলাম আমি সব ধুয়ে কেচে মেলে দিয়েছি। তো তারপর একটু রেস্ট নিয়ে, জলখাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেশ একটু ঘুমিয়েছিলাম, রাতে ঘুমটা ভালো করে হয়নি, যার জন্য একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ঝটপট করে দুপুরে লাঞ্চ করে আমি আর হাজব্যান্ড ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি ডক্টর দেখানোর জন্য। হাজব্যান্ডের ডক্টর দেখাতে যাব এখন। আর ডক্টর দেখাতে গিয়ে আর কোনো কিছু শ্যুট করা হয়নি বা করিনি বলতে পারো। ডক্টর দেখানো হয়ে গেছিলো, তারপর আমরা আবার চলে এসেছি হোটেলে। হোটেলে এসে জেঠুকে নিয়ে তারপর যাচ্ছিলাম মামার বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি। তো মামার বাড়িতে এখন যাব, ওখানে বসে সবাই মিলে একটু গল্প আড্ডা দেব, তারপর আবার ফিরে আসবো। তো এখানে দাদা রয়েছে, ভাই রয়েছে, ভাইয়ের বউ, দাদার ওয়াইফ মানে দিদি, আমরা সব যারা রয়েছি, আমার ছেলে, ভাইয়ের ছেলে, দাদার মেয়ে, সবাই রয়েছি, একসাথে গল্প করছি, আমার হাজব্যান্ড, জেঠু। তো এই ভিডিওটা এই অবধি ছিল, আশা করছি তোমাদের ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।